এলেম কমে যাবে, এলেম থাকবে না, জ্ঞান থাকবে না, শিক্ষা, আদব, আখলাক এগুলি থাকবে না। আজকে তো তাই হলো, কি বলেন? আইয়াকিল্লাল ইলমু, এলিম থাকবে না, জ্ঞান থাকবে না। ওয়াজহারুল জাহলু, 2 নম্বরে নবীজি বলেন, বুখারী শরীফের 82 নম্বর হাদিস, ওয়াজহারুল জাহলু, মূর্খতা বেড়ে যাবে। এলেমের বিপরীত মূর্খতা বেড়ে যাবে। কি বলেন ভাই, মূর্খতা আজকে বেড়ে যায় নাই? 3 নম্বরে নবীজি বলেন, ওয়াজহারুল জিনাউ, জিনা, ব্যভিচার এগুলি প্রকাশ পেয়ে যাবে, এগুলি বেড়ে যাবে। আজকে জিনা ব্যভিচার বেড়ে গেছে ইউরোপ কান্ট্রিতে, ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রগুলিতে। আজকে ইস্তাহাল্লাল ফুরুজু বিন নিসা, নারীদেরকে আজকে হালাল মনে করা হচ্ছে, নারীদেরকে যেভাবে মন চায় সেভাবে ব্যবহার করছে, জিনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, আমাদের বাংলাদেশেও হচ্ছে। কি বলেন বার, আসে না নাই? এই সহিহ বুখারী শরীফের 82 নম্বর হাদিস এই বর্তমান সমাজে প্রেক্ষাপটে বাস্তবায়িত হয়ে গেছে। ওয়াজহারুজ জিনাউ, নবীজি বলেন, ওয়া তাকসুরুন নিসাউ, আর মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। আজকে মহিলাদের সংখ্যা বেড়ে যায় নাই? কি বলেন? 100 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাস্তবায়িত হয়ে গেছে। ওয়া তাকসুরুজ জিনাউ ওয়া তাকসুরুন নিসাউ, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। আজকে তাই হলো। 5 নম্বরে নবীজি বলেন, ওয়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা একেবারেই কমে যাবে। আজকে পুরুষের সংখ্যা কম, মেয়েদের সংখ্যা বেশি। নবীজি বলেন, হাত্তা ইয়াকুনাল 50 ইমরাতাল কাইয়ামুল ওয়াহিদ, নবীজি বলেন, একজন পুরুষের তত্ত্বাবধানে, একজন পুরুষের অধীনে 50 জন মহিলা থাকবে। কি বলেন? আজকে আসে না নাই? হয়ে গেছে, নারীদের সংখ্যা এতই বেড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী বাস্তবায়িত হয়ে যাচ্ছে। আমাদের আমল করতে হবে। এই জন্য নবীজি বলছেন, বাদিরু বিল আমালি ফিতানান। সহিহ বুখারী শরীফের 577 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। সহিহ বুখারী শরীফের 577 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ আদায় করবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, 2 ঠান্ডার নামাজ। 1 ঠান্ডার নামাজ হলো ফজরের নামাজ। কি বলেন ভাই, ফজরে কি ঠান্ডা লাগে না? এই ফজরের নামাজটা আমরা আদায় করবো ইনশাল্লাহ, রাজি আছি তো? বেশি না, 2টার কথা এখানে বলা হয়েছে সহিহ বুখারীতে। একটা হলো ফজরের নামাজ, 2 নাম্বার হলো আসরের নামাজ। সারাদিন যাওয়ার পরে আসরের পরে মোটামুটি একটা শীতলতার মধ্যে চলে আসে, একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, আরাম ভাব লাগে। কি বলেন, ঠিক না? নবীজি বলেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, 2 ঠান্ডার নামাজ যেই ব্যক্তি আদায় করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আর এই ফজরের সময় আমাদের বেশি অলসতা চলে আসে। আসরের সময় কৃষক যারা মুরব্বী বাবারা আসেন, যুবক ভাইয়েরা খেলাতে চলে যায়, মুরব্বীরা জমিতে চলে যায়, অনেকে হাট বাজারে চলে যায়। এই ফাঁকি দিয়ে আসরের নামাজটা ছুটে যায়। ফজরের সময় আমরা ঘুমের ঘরে থেকে আমরা ফজরের নামাজ ছেড়ে দিই। এই 2 ওয়াক্ত নামাজের যেমন জান্নাতের কথা বলা হয়েছে, কিন্তু এটা খুব কঠিন একটা বিষয়। কি বলেন, ঠিক না? আপনি দেখেন, মনে মনে চিন্তা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের 241 নম্বর হাদিস, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতাল উলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, যেই ব্যক্তি আল্লাহর ওয়াস্তে 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করবে, প্রথম তাকবীরের সাথে, ইউদরিকুত তাকবীরাতাল উলা, প্রথম তাকবীরের সাথে নামাজ আদায় করবে, কুতিবা লাহু বারাআতান ওয়া বারাআতুম মিনান নার,
নবীজি বলেন তাকে 2টা পরোয়ানা দেওয়া হবে। ভালো করে খেয়াল করেন, আমাদের প্রত্যেকের যারা নামাজ আদায় করি এই পরোয়ানার দরকার আছে না নাই? মুক্তির দরকার আছে না নাই? আছে। নবীজি বলেন কুতিবা লাহু বারাআতান বারাআতুম মিনান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1 নাম্বার যেই মুক্তিটা হবে, 1 নাম্বার যেই পরোয়ানা হবে সেটা হলো মুনাফিকের খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুনাফিকের খাতা থেকে ওই নামাজি মুসল্লি নামটা কেটে দেওয়া হবে। 2 নাম্বার হলো অবারাআতুম মিনান নার। 2 নাম্বার হলো জাহান্নাম থেকে তার নামটা কেটে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আসরের নামাজ আর ফজরের নামাজ ইনশাআল্লাহ পড়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সূরাতুল বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। যে তোমরা নামাজের হেফাজত করো, নামাজকে তোমরা সংরক্ষণ করো, আদায় করো। সহিহ বুখারী শরীফের 545 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল তার আমল নষ্ট হয়ে গেল। যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল তার আমল নষ্ট হয়ে যাবে। সহিহ বুখারী শরীফের 544 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু। সহিহ বুখারী শরীফের 544 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন যে ব্যক্তির আসরের নামাজ ফৌত হয়ে গেল, ছুটে গেল, তার সন্তান সন্ততি, তার ধন সম্পদ নষ্ট হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসরের নামাজ ছুটে গেল মানে আমাদের সম্পদ নষ্ট হয়ে গেল। আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু। আসরের নামাজ ছুটে যাওয়া মানে আমাদের সন্তান সন্ততি নষ্ট হয়ে যাওয়া, ক্ষতির মধ্যে পড়ে যাওয়া। আমাদের যেই সম্পদ আছে সেই সম্পদ নষ্ট হয়ে যাওয়া। অর্থাৎ কারো সম্পদ যদি নষ্ট হয়ে যায় যেই ক্ষতি হলো, একটা সন্তান হারিয়ে গেল যেই ক্ষতি হলো, নবীজি বলেন আসরের নামাজ যদি কারো ছুটে যায় তারও একই রকম ক্ষতি হলো। আল্লাহ তাআলা আমাদেরকে আসরের নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সহিহ বুখারী শরীফের 5991 নম্বর হাদিস নবীজি বলেন عن مرداس الأسلمي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يذهب الصالحون فالأول الأول وتبقى حفالته كحفالة الشعير بالتمر لا يباليهم الله بالة। নবীজি বলেন يذهب الصالحون الأول فالأول। নেককার পরহেজগার বান্দা বান্দি আগে অনেক ছিল, আজকে অনেক কমে গেছে। শুধু তা না, নেককার আল্লাহওয়ালা বুজুর্গ পরহেজগার মুত্তাকি বান্দারা একের পর এক চলে যাবে। কি বলেন? আজকে আমাদের সেই ইতিহাস আমাদের সামনে রয়েছে। 2019 সাল থেকে নিয়ে 20 সাল পর্যন্ত, 21 সাল পর্যন্ত আমাদের এই বাংলার জমিন অনেক আলেমদেরকে আমরা হাত ছাড়া করেছি, হারিয়েছি। ইয়াযহাবুস সালিহুন আল আউয়ালু ফাল আউয়ালু। একের পর এক উলামায়ে কেরাম নেককার পরহেজগার বান্দারা এই দুনিয়া ছেড়ে চলে যাবে। কি বলেন যায় নাই? আমাদের কিশোরগঞ্জের আল্লামা আনোয়ার শাহ, আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন। কিছুদিন যেতে না যেতেই হাটাজারির মাদ্রাসার প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন দুনিয়া ছেড়ে। কিছুদিন যেতে না যেতেই ঢাকার প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন। কিছুদিন যেতে না যেতেই আল্লামা জুয়ার আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন।
কিছুদিন যেতে না যেতেই আমাদের কিশোরগঞ্জের গৌরব আল্লামা শামসুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। শুধু তা নয়, হাটাজারির প্রধান মুফতি ছিলেন আল্লামা নূর আহমদ রহমতুল্লাহ আলাইহি, আর অনেক উলামায়ে কেরাম এই বাংলার জমিন থেকে চলে গেছেন। আল্লামা সাঈদীও তো এই দেশ থেকে 20-21 ভিতরেই তো চলে গেছেন, কি বলেন ঠিক না? নবীজির সহিহ বুখারী শরীফের 5991 নম্বর হাদিস বাস্তবায়ন হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজিরিন। সূরা দুখানের 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে, এই আল্লাহর জমিনের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা মারা গেলে, নেককার পরহেজগার মানুষ যখন মারা যায় এই জমিন পর্যন্ত কান্দে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামা, তোমাদের কার জন্য কান্দে সেই জমিন? আবু জাহেলের জন্য সেই জমিন কান্না করে না, আবু তালেবের জন্য সেই জমিন কান্না করে না, উতবা সাহেবের জন্য সেই জমিন কান্না করবে না। এই জমিন কান্না করবে হক্কানি উলামায়ে কেরাম যখন মারা যায়, জঙ্গলের পশু পর্যন্ত কান্না করে, আকাশের পাখিরা পর্যন্ত উড়ে উড়ে আর কান্না করে। যখন ঠিক কিনা? এই জমিনে যত মানুষ রয়েছে সকলেই কান্না করে। এমন একজন আলেম মারা গেছেন, আল্লাহর জমিনটা কেমন যেন খালি হয়ে গেছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, আয় রইসুল মুফাসসিরিন, আর উপর থেকে যেই জিকির করতো, নামাজ আদায় করতো, এই বান্দা আজকে চলে গেছে। নাই নাই, আল্লাহ বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদি ওয়া মা কানু মুনজিরিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ বলেন কার জন্য কাঁদে? হ্যাঁ, কাঁদে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা নেককার পরহেজগার আল্লাহওয়ালা। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, এবং সে অহংকার করে, সে কোরআন থেকে, দ্বীন ইসলাম থেকে সে পিছনে চলে যায়, ইসলাম তার ভালো লাগে না, পছন্দ হয় না। ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে বলেন যে তার জন্য, ওই ব্যক্তি যদি মারা যায়, তার জন্য আকাশের দরজা, আসমানের একটা দরজা আল্লাহ তাআলা খুলবেন না, একটা দরজাও তার জন্য খোলা হবে না। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আসমানের দরজা তো তার জন্য খোলা হবেই না, সে জান্নাতেও প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ না করবে। অর্থাৎ সুয়ের ছিদ্র দিয়ে উটও প্রবেশ করা সম্ভব নয়, কিয়ামত পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব নয়। আর ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, দ্বীন বিরোধী যারা, আলেম উলামা বিদ্বেষী যারা নামাজ বিরোধী, তারাও জান্নাতে যাওয়া সম্ভব নয়। এটা আল্লাহ তাআলার কথা। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার।
8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা আনআম 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, শুনো। তখন নবীজি আপনি বলেন, ও দুনিয়ার মুসলমান সকলে বলেন, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার হজ, আমার যাকাত, আমার ইবাদত, আমার মরণ সব কিছু আল্লাহ তাআলার জন্য নিবেদিত। কি বলেন? আমরা যা কিছু করি সব কিছু তো আল্লাহ তাআলার জন্য করি। কি বলেন, ঠিক না? মিশকাত শরীফের এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তুবা লিমান রানি ওয়া তুবা সাবআ মাররাত লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি। ওই সমস্ত মানুষদের জন্য সুসংবাদ যারা আমাকে দেখে ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার সুসংবাদ তাদের জন্য যারা আমাকে দেখে ঈমান এনেছে, আর 7 বার সুসংবাদ ও সাবআ মাররাত, 7 বার সুসংবাদ তাদের জন্য যারা আমাকে না দেখে ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের কথা। মিশকাত শরীফের এক হাদিসের মধ্যে নবীজি বলেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اشفعوا يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء রাওয়াহু মিশকাত। মিশকাত শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন, 3 শ্রেণীর মানুষ কিয়ামতের কঠিন ময়দানে